আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে যে রিঅ্যাকশন ভিডিওতে আমি রিঅ্যাকশন দেব সেটা হলো কি যে টাইটেলটা সাধারণ দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? উত্তরায় যেভাবে কোমলমতি শিশুদের উপরে বিমান দুর্ঘটনা ঘটলো। তো উত্তরায় যে কোমলমতি শিশুদের উপরে বিশেষ করে মাইলস্টোন স্কুলের মধ্যে কিভাবে বিমান দুর্ঘটনা ঘটলো, এটা ষড়যন্ত্র নাকি আসলে এটা দুর্ঘটনা ছিল? তো চলুন এই ভিডিওটা দেখে তারপরে আমরা বিবেচনা করব যে আসলে এটা দুর্ঘটনা নাকি এটা হলো কোনো ষড়যন্ত্র ছিল। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। বিমান দুর্ঘটনা। কদিন আগে ভারতের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর বিধ্বস্ত হয়েছিল যাত্রীবাহী বিমান। এবার বাংলাদেশেও ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ক্লাসরুমের ভেতরে এসে আশ্রে পড়ল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। পরপর মাত্র অল্প দিনের ব্যবধানে এরকম দুইটি ঘটনা কাকতালীয় হলেও অনেকেই এর মাঝে যোগসূত্র খুঁজছেন। যদিও কেন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল। মানে আমার একটা কথা হলো কি সেটা হলো প্রশিক্ষণ বিমান তারা হলো একটা ফাঁকা মাঠে এটা প্রশিক্ষণ দিত, কিন্তু এই উত্তরার আশেপাশে অসংখ্য ফাঁকা মাঠ আছে, তো সেখানে মানে করতো, মানে প্রশিক্ষণ দিত। তা না করে সে কি করছে যে স্কুলের আশেপাশে এই বিমান মানে প্রশিক্ষণ দিছে। আমি সরকারকে বলবো যখনই কোনো বিমান প্রশিক্ষণ হোক না কেন, তারা ফাঁকা মাঠে যেন বা কোনো নদীর ধারে বা বড় কোনো সাগরের ওইখানে যেন এই ইগুলা পড়ে। তো না হলে এই যে আপনার আজকে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা হলো কোমলমতি শিশুদের উপরে বিমানটা আছড়ে পড়লো। আপনারা হৃদয় বিদারক একটা ঘটনা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর এভাবে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কাঁদছে গোটা দেশ। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এছাড়া অন্যান্য হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী চিকিৎসা নিতে জরুরি বিভাগে রয়েছে। সোমবার দুপুর ২:৩০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার। এখন পর্যন্ত ১৯ জন শিক্ষার্থী মারা গেছে এবং আরো কিছু ব্যক্তি আছে তারাও মারা গেছে। তো আমরা সবাই দোয়া করি যারা এখন বেঁচে আছে, আহত অবস্থায় আছে, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আল্লাহর কাছে সবাই আমরা এই দোয়াটা করি, কারণ বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার ক্ষেত্রে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে অসংখ্য কোমলমতি শিশু, সেটা হলো কি ছোট ছোট বাচ্চারা এখানে দুর্ঘটনায় আহত হয়েছে আর কি, অনেকে মারাও গেছে। শাওন বিন রহমান তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ২৬ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ২০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর ১টার কিছু পরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ছিল বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান। জানা গেছে, বাংলাদেশে যতগুলা মানে যুদ্ধ বিমান আছে সেটা হলো সোভিয়েত আমলের যুদ্ধ বিমান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের এই যুদ্ধ বিমানগুলো। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো যেভাবে হোক এই যুদ্ধ বিমানগুলো চেঞ্জ করে আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশে আনা হোক। না হলে এই ধরনের পুরাতন যুদ্ধ বিমান দিয়ে যেগুলো প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এরকম আজকে যে দুর্ঘটনা ঘটছে পরবর্তীতে এই দুর্ঘটনা ঘটতেও পারে। ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণী কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরা খবর পেয়ে দিকবিদিক ছুটছেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিমান বাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি প্রশিক্ষণ বিমানকে নিচে পড়ে যেতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা খানম বলেন, দুপুর 1:18 খবর পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমাদের 9টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় 100 জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল। কারণ বাড়ির মধ্যে অসংখ্য শিক্ষার্থী এখানে আছে এবং আপনারা যদি দেখেন তাহলে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে আমি কখনো আশা করি নাই যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। তো আল্লাহর কাছে আমি দোয়া করতেছি যে এখন পর্যন্ত যে স্টুডেন্টগুলো মারা গেছে তারা যেন বেস্ট নসিব করে এবং যারা আহত অবস্থায় আছে তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়। আর বিশেষ করে পরিবারের যে গার্জিয়ানদের আছে, অভিভাবক আছে, তাদের যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণের ক্ষমতা দেয়। ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ছাদে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হয়েছেন। এছাড়াও একজন শিক্ষিকা সহ আরও কয়েকজন নিহত হয়েছেন। উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছেন সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত। আজ রিফাত রশিদের ফেসবুক পেজের একটি পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, উত্তরার বাইরে থেকে কেউ উত্তরা গিয়ে ভিড় করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা। জি, আমি এটাই বলি একমত। কারণ কি অনেক ক্ষেত্রে দেখা যায় যারা রক্তদান করবে তারা যা এখন ভিড় করে, ভিড় করলে এখানে রোগীদের একটা সমস্যা হবে। যখন আপনাদের রক্ত প্রয়োজন হবে তখন অবশ্যই এখানে জরুরি বিভাগ আছে বা জরুরি কিছু নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের মধ্যে যোগাযোগ করলে তাহলে বোঝা যাবে। যদি ওদের রক্ত লাগে, একান্ত রক্ত লাগে, তাহলে তখনই আপনারা এখানে আপনারা রক্তদান করুন। তাছাড়া আপনারা ওখানে বেশি ভিড় না করাটাই বেটার হবে আর কি। উত্তরাতে আছেন তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ শুরু করুন। উৎসুক জনতার ভিড়ে অ্যাম্বুলেন্স যেন না আটকে যায়, রাস্তাঘাট সচল রাখুন। এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় জিনিস হবে রক্ত। রক্তদাতাদের তথ্য সংগ্রহ করুন। ব্লাড ডোনাররা এগিয়ে আসুন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের জন্য দোয়া করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, হে আরশের মালিক, উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন। এই হৃদয়স্পর্শী বার্তায় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তাদের সুস্থতা ও রহমতের জন্য প্রার্থনা জানিয়েছেন। বিমান বিশেষ করে যখন এই খবরটা আমি দেখতেছি এবং রিয়াক্ট দিতেছি, সেটা হলো কি আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে যে এত বড় একটা দুর্ঘটনা বাংলাদেশের মাটিতে হলো, সেটা কল্পনার বাইরে। আর সাধারণ মনে হয়তো বা আমাদের দেশে যেটা দিল, এটা পুরাতন বিমান না হতো, যদি বিমান না হতো তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। আর যে পাইলট ছিল উনিও কিছুদিন আগে বিবাহ করছে, কিন্তু সেও পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা তাকে যেন বেশ নসিব করে। আমিন। দুর্ঘটনার এ খবরে বেশ উদ্বিগ্ন ইসলামী আলোচক আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আহমদুল্লাহ। এ ঘটনায় সোমবার দুপুর 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। পোস্টে আহমদুল্লাহ লিখেন, উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ। পরিশেষে একটা কথা হলো আমি যখন এইটা ভিডিওটা দেখতেছি আমার শরীরে লোম দাঁড়িয়ে গেছে অটোমেটিক। আর এতটা যে খারাপ লাগতেছে সেটা বলার মতো না। বাংলাদেশে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। তো এখন যেহেতু দুর্ঘটনা বলে আসে না, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করতেছি যেন যারা এখন আহত অবস্থায় আছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন আল্লাহ তাআলা। আর সবাই কি করবেন, এদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের প্রয়োজনীয় কোনো সাহায্য লাগে অবশ্যই আপনারা তাদের পাশে থাকবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।